আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তার টেবিলে পরিবারের ছোট বড় সকলের জন্য যদি এত মজার চিকেন বান খুবই কম খরচে করে দেওয়া যায় তাহলে আর কি লাগে। বাসায় যদি আপনার সামান্য এক টুকরো চিকেন থাকে তাহলে আপনিও আমার মতো অনায়াসে এত মজার সফট একটা পারফেক্ট চিকেন বান তৈরি করে নিতে পারবেন। এই চিকেন বানের টেস্টের কথা নাই বা বলে, এত মজার একটা চিকেন বান কিভাবে তৈরি করে নিতে হবে সেটাই বলছি। প্রথমেই বান তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। এই জন্য অবশ্যই লাগবে ময়দা। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এই 1.5 কাপ ময়দায় আমি আজকে 8টা বান তৈরি করে দেখাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ইস্ট। এখন শুকনো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা অবশ্যই দিতে হবে। তেলটা বানটাকে সফট করতে সাহায্য করে। তো এখন তেল আর সমস্ত শুকনো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যখন কিছুটা শুকনো উপকরণ মুঠি করে দেখবেন, যখন একটা দলা পাকিয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে। এখন কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যখন তৈরি হয়ে আসবে একটা সময় দেখবেন হাতে অনেকটা খামির লেগে আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ডোটা 5 থেকে 7 মিনিট যখন ময়ান করবেন হাত থেকে সমস্ত খামিরটা অনায়াসে খুলে আসবে। তবে খুব বেশি আঠালোভাবে যদি লেগে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি একটু হাতের তেল মেখে নিতে পারেন। তো আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন তো শীতকাল, এই জন্য একটু সময়টা বেশি লাগে। গরমকালে আধা ঘন্টাতেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন চিকেন বানের জন্য একটা পুর তৈরি করে নিব। এর জন্য নিয়েছি সামান্য একটু চিকেন। চিকেন বান তৈরিতে খুবই অল্প চিকেন হলেই তৈরি হয়ে যাবে। তো দেখেন এইটুকু চিকেন দিয়ে আমি 8টা চিকেন বান তৈরি করব। তো চিকেনটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে চিকেনটা সিদ্ধ করে নিব। এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। পানি এমন পরিমাণে দিয়েছি যেন পানিটা চিকেন সিদ্ধ হওয়ার মধ্যেই পানিটা শুকিয়ে যায়। আর এখানে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। জাস্ট এইটুকুই। এখন চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। আমার চিকেনটা কিন্তু রেডি। এখন চিকেনটা ঠান্ডা করে আমি হাতের সাহায্যে চিকেনটা ঝুরা করে নিব। তো এটা আপনারা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যেই চিকেনটা ঝুরা করে নিলাম। এই তো আমার চিকেন ঝুরা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পাত্রে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করেই কেটে নিয়েছি, খুব বেশি চিকন করে কাটতে হবে না। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ওই যে ঝুরা করে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনটা। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিব সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, সামান্য ভাজা গরম মশলার গুঁড়া, সামান্য ভাজা ধনিয়ার গুঁড়া, সামান্য ভাজা জিরার গুঁড়া, সামান্য টেস্টিং সল্ট, আর সবশেষে দিব 3-4টে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিব। আমার এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন সমস্ত উপকরণ ঢেলে দিলাম। এই পেঁয়াজ আর চিকেনটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। আমি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা বাদামি হয়ে আসছে যখন, এই পর্যায়ে 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই চিকেন আর পেঁয়াজটা 1.5 থেকে 2 মিনিটের বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এই তো আমার চিকেন পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে চিকেন কিমাটা তুলে নিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর আমি যে খামিরটা ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখেছিলাম সেটি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে হাতের সাহায্যে আবারও একটু মথে নিলাম আর বাতাসটাকে বের করে নিয়েছি। এখন আমি এই ডো থেকে লেচির মতো করে 8টা লেচি কেটে নিব। লেচি কাটার সময় আপনারা হাতে একটু তেল মেখে নেবেন, এতে করে
লেচি কাটতে সুবিধা হবে। আমি প্রতিটা লেচি গোল গোল করে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু রুটির মতো করে নিলাম। এখন মাঝখান থেকে কিছুটা চিকেন পুর দিয়ে মুখটাকে ভালো করে আটকিয়ে দিতে হবে, যেন চিকেনের পুর বা পেঁয়াজ কোনোটাই না বের হয়ে যায়। এই তো মুখটা ভালো করে আটকানো হয়ে গিয়েছে। এখন ভালোভাবে হাতের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি যেন খুলে না যায়। এখন হাতের তালুতে নিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বান রেডি করে নিয়েছি। এখন এই বানগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে বানটা আবারও একটু ফুলে উঠবে। দেখুন 10 মিনিট পর আমার বানগুলো কিন্তু কিছুটা ফুলে উঠেছে। এই চিকেন বানটা আজকে আপনাদের তেলে ভেজেই দেখাবো। তেলে ভেজে নিলে খুব দ্রুত চিকেন বানটা তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে আপনারা চুলায়ও তেল ছাড়া বেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। তবে তেলে ভাজা চিকেন বানের টেস্টই কিন্তু আলাদা। তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। একেবারে হাই হিটে গরম করা যাবে না। তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে ওই সময় চিকেন বানগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 3টা বান একসাথে ভেজে নিব। এই চিকেন বানটা কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে। চিকেন বানের এক পাশটা যখন ভাজা হয়ে আসবে উল্টিয়ে অপর পাশটাও ভেজে তেল থেকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো চিকেন বান ভেজে নিব। দেখতেই তো পেলেন কত সুন্দর ফুলে উঠেছে চিকেন বানগুলা। এত মজার ছিল এই চিকেন বান। সবাই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই